আমরা সঠিক বিচার চাই, 5-5টা খুনি, আমরা সঠিক বিচার দিবেন। আমার ছোট ভাইটাকে মেরে লাইছে, সূক্ষ্ম বিচার দিবেন এদের। ওরা যদি দুনিয়ায় বাইসে থাকে না, ও বাইসে থাকলে আরো মারবো মানুষে। ওরা দুনিয়ায় বাঁচায় রাখবেন না। যে এখানে একটি মর্মান্তিক একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেই হত্যাকাণ্ডের ঘটনায় 5 জন আমরা ডিসিস্টের ডেড বডি পেয়েছি। তো এই 5 জন ডিসিস্টের মধ্যে একজন, যিনি ভদ্রমহিলা শারমিন, তিনি এবং তার 3 সন্তান এবং তার ছোট ভাই, এই 5 জন নিহত হয়েছেন। এবং এই পরিবারে আরো একজন সদস্য ছিল, তার নাম ফোরকান, যিনি এই নিহত শারমিনের স্বামী। এই ফোরকান ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। আমরা তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি, সে কোথায় আছে, তার সাথে আমরা কথা বলবো, তার সাথে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকলে তাকে আমরা গ্রেপ্তার করব। আর এই মুহূর্তে আমাদের ক্রাইম সিন, সিআইডির ক্রাইম সিন টিম প্লাস আমাদের পিবিআই এর যে এক্সপার্ট টিম আছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের টিম আছে, আমরা জেলা পুলিশের আমাদের এসপি স্যারের নির্দেশনাক্রমে আমরা এখানে আছি, আমরা কাজ করছি। বিভিন্ন প্রকার আলামত এবং সন্দেহজনক যে সমস্ত উপকরণ এই ক্রাইম সিনের মধ্যে রয়েছে, সবগুলোই আমরা আমাদের হেফাজতে নিচ্ছি। পরিবারের কেউই যেহেতু বেঁচে নেই, আমরা তো কারোর মুখ থেকে একদম সরাসরি শুনতে পাচ্ছি না যে আসলে কেন তাকে ডেকে আনা হয়েছিল। তবে এটুকু আমরা শুনতে পারছি প্রতিবেশীদের কাছ থেকে, যে ওই যে শ্যালক, সে গতকালকেই এখানে এসেছে। তাকে ডেকে এনেছে না সে স্বেচ্ছায় এসেছে, কি কারণে এসেছে সেটা আমরা জানি না। আর মদের বোতলের যেটা বললেন, বিষয়টা হচ্ছে ওখানে একটি দেশি মদের খালি বোতল আমরা পেয়েছি। দেশি মদের খালি বোতল, কাপে ঢালা কিছু কোক এবং বোতলের মধ্যে কিছু কোকা কোলা রয়েছে অবশিষ্ট। এবং এই কোকা কোলার মধ্যে কোনো প্রকার মাদকদ্রব্য বা মদ বা কোনো অন্যত চেতনানাশক রয়েছে কিনা সেটা আমরা আমাদের সিআইডি ফরেনসিক টিম আছে, তারা নিয়ে কেমিক্যাল অ্যানালাইসিস করলে আমরা তখন বলতে পারবো। আমি সকালে ফেসবুক খুলে দেখছি এরকম একটা ঘটনার পরে মানে নিজেরা সামালতে পারলাম না, আসলাম দেখতে, কিন্তু এখনো দেখতে পারি নাই। কিন্তু এখন স্বামী স্ত্রী বলে কথা, এরকম স্বামী যদি ঘটনা করে থাকে তাহলে আমরা মেয়েরা কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ, আর বউ না হয় দূরের কথা, তো সন্তানদের দিকেও সে তাকালো না। এটা কিরকম মানুষ? এটা তো আসলে ভাই বলতে আমার কাছে অনেক কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, কি বলবো, বলার ভাষা নাই।